ঠান্ডা বাতাস বইছিল ছোট্ট শহর ডার্লিংটনের উপর দিয়ে। এমিলি একা বসেছিল শহরের গ্রন্থাগারে। মাথার ওপরে ঝুলন্ত হলুদ বাতিটি মৃদু কাঁপছিল। তার সামনে খোলা বই, কিন্তু তার চোখ স্থির। পাতার শব্দগুলো ঝাপসা হয়ে মিশে যাচ্ছিল একসাথে। তার মন ছিল অস্থির। সোশ্যাল মিডিয়ায় আসা বার্তা, একটু আগে দেখা হাসির ভিডিও, আর সেই পরিচিত অনুভূতি, আমি কি সত্যিই যথেষ্ট ভালো? সে দীর্ঘশ্বাস ফেলে বই বন্ধ করল। তার সামনে ছিল গুরুত্বপূর্ণ পরীক্ষা, কিন্তু যতবার পড়তে বসত, মন ঘুরে বেড়াত। ফোন, বাইরের শব্দ, এমনকি সামান্য কাশির আওয়াজ, সবই তাকে বিভ্রান্ত করত। হতাশ হয়ে সে নিজেই বিড়বিড় করল, আমি কেন মনোযোগ দিতে পারছি না? ঠিক তখনই সে খেয়াল করল গ্রন্থাগারের এক কোণে বসে থাকা এক বৃদ্ধাকে। সাদা পোশাক, রূপলি চুল আর শান্ত গভীর চোখ। বৃদ্ধা বইয়ে ডুবেছিলেন, যেন এই পৃথিবী তার কাছে নেই। এমিলির মনে প্রশ্ন জাগল, কিভাবে কেউ এত গভীর মনোযোগ দিতে পারে? হঠাৎ বৃদ্ধা চোখ তুলে তাকালেন। তার ঠোঁটে কোমল হাসি। বৃদ্ধা কোমল স্বরে বললেন, তুমি কি চিন্তিত, ছোট্ট মেয়ে? এমিলি বলল, আমি পড়তে পারছি না। খুব সহজেই মনোযোগ হারিয়ে ফেলি। বৃদ্ধা বললেন, তবে এসো, তোমাকে একটি গল্প শোনাই, একটি গল্প যা হয়তো তোমার জীবন বদলে দেবে। অনেকদিন আগে পাহাড় ঘেরা এক গ্রামে থাকত ঈশা। বুদ্ধিমান, কৌতূহলী, স্বপ্নবাজ। কিন্তু তার একটি সমস্যা ছিল, সে কখনোই মনোযোগ দিতে পারত না। সে পড়তে বসত, কিন্তু কিছুক্ষণ পরেই মন চলে যেত অন্য কোথাও, বন্ধুদের সাথে খেলা, রাতের খাবারের মেনু, কিংবা বাইরের দৃশ্য। তার দাদি ছিলেন গ্রামের জ্ঞানী মহিলা। একদিন তিনি বললেন, ঈশা, তুমি পাহাড়ের ওপরে থাকা সন্ন্যাসীর কাছে যাও। তিনি তোমাকে শেখাবেন একাগ্রতার রহস্য। পরদিন সকালে ঈশা পথ ধরল পাহাড়ের দিকে। পেরোতে হল নদী, উঁচু নিচু পথ, গভীর বন। অবশেষে পাহাড়ের চূড়ায় পৌঁছাল সে। সেখানে এক সন্ন্যাসী ধ্যানে বসেছিলেন। বাতাস বইছিল, পাখিরা ডাকছিল, কিন্তু তিনি স্থির। ঈশা বলল, আমার দাদি আমাকে পাঠিয়েছেন। তিনি বলেছেন, আপনি আমাকে মনোযোগ দিতে শেখাতে পারেন। সন্ন্যাসী চোখ খুললেন, হালকা হাসলেন। সন্ন্যাসী বললেন, আগে তোমাকে একটি পরীক্ষা দিতে হবে। তিনি ঈশাকে একটি বাটি দিলেন, পানিতে পূর্ণ, এবং বললেন, এই বাটি নিয়ে আমার কুটিরের চারপাশে 3 বার ঘোরো, কিন্তু সাবধান, এক ফোঁটাও পানি ফেলবে না। ঈশা হাঁটা শুরু করল, কিন্তু চারপাশের শব্দ তাকে বিভ্রান্ত করল। পাখির ডাক, পাতার মর্মরধ্বনি, ঝরনার শব্দ। সে একটু ঘাড় ঘোরালো, আর সাথে সাথে কিছু পানি পড়ে গেল। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, আবার চেষ্টা করো। এইবার ঈশা শুধু পানির দিকে মন দিল। সে চারপাশ ভুলে গেল। ধীরে ধীরে চলল, এবং 3 বার ঘুরে এলো, একটুও পানি না ফেলেই। সন্ন্যাসী বললেন, এবার বলো, তুমি কি শিখলে? ঈশা কিছুক্ষণ ভাবল, তারপর বলল, যখন শুধু পানির দিকে মন দিলাম, তখন আর কিছুই আমাকে বিভ্রান্ত করতে পারেনি। ঠিক তাই, চারপাশে ডিস্ট্রাকশন থাকবে, কিন্তু তুমি যদি শুধু একটি বিষয়ে মনোযোগ দাও, তাহলে বাকি সব ফিকে হয়ে যাবে। এরপর সন্ন্যাসী ঈশাকে আরও কিছু শিক্ষা দিলেন। শান্ত পরিবেশ খোঁজো, যেখানে মন বসবে। ধীরে ধীরে সময় বাড়াও, অল্প থেকে শুরু করো, তারপর সময় বাড়াও। বিব্রতকর বস্তু সরিয়ে ফেলো, পড়ার সময় ফোন দূরে রাখো। একটি কাজ একবারে করো, একসাথে অনেক কিছু করার চেষ্টা করো না। বর্তমান মুহূর্তে থাকো, মন চলে গেলে আস্তে করে ফিরিয়ে আনো। বৃদ্ধা গল্প শেষ করলেন। এমিলির চোখে এক নতুন উপলব্ধির ঝলক। আমি আমার পড়াকে পানির বাটির মতো দেখব। সম্পূর্ণ মনোযোগ দেব, আর বাকি সবকিছু ভুলে যাব। বৃদ্ধা হাসলেন। সেটাই সঠিক পথ। সেই রাতে এমিলি পড়তে বসল। সে ফোন বন্ধ করল, একটি নিরিবিলি জায়গা খুঁজল, আর নিজেকে মনে করিয়ে দিল, শুধু বাটির পানির মতো। প্রথমবারের মতো সে সত্যিই মনোযোগী হয়ে পড়তে পারল। বন্ধুরা, গল্পটি আপনার কেমন লাগলো?
আপনি কি পারবেন এখন পড়াশোনায় মনোযোগ দিতে? কমেন্টে জানান।